হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এই মুহূর্তে সবথেকে যে বড় আপডেট উঠে আসছে সেটা হলো যে চাকরি বাতিল মামলা কিন্তু সুপ্রিম কোর্টে যে স্থগিত আদেশ দিয়ে দিয়েছে, স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবারে কি হয়েছে কোর্টে এবং বিচারপতি কি রায় দিয়েছেন আর কোন কেসে কি হলো, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো তার জন্য বলবো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি ভালো লাগে লাইক করবেন এবং যদি মনে হয় হেল্পফুল তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর সাথে যদি কোনো আপনাদের মতামত থাকে, আপনাদের সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, যেটা মূল বিষয়, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে চাকরি বাতিল মামলায় স্থগিত আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এসএলপি নাম্বার যে 3402/2024 একটা কেস ছিল এবং সেটা কিন্তু শুনানি হওয়ার সময় এই নির্দেশ দেন, যার আর কি কলকাতা হাইকোর্টে কিন্তু সেটি যে কেস ছিল সেটা ছিল 7987/2019। এবারে এটা কি হলো, এই যে সমস্ত এর আগে যে সমস্ত প্রায় চাকরি প্রার্থীরা যে আর কি ইন সার্ভিস টিচাররা ছিলেন কিন্তু তাদের চাকরি চলে গেছিলো, তো তারপরে কিন্তু কেসটি সুপ্রিম কোর্টে যায় এবং সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সেটাকে স্টে অর্ডার লাগিয়ে দেন। সেটা তাদেরকে জয়নিংয়ের ডেট দিয়ে দেয় 1 আগস্ট এবং তখন থেকে তাদের স্যালারি স্টার্ট হবে জয়নিং করার পর থেকে। তার আগে কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করে বলা নেই তাদের ব্যাপারে। এবারে তার পরবর্তীতে যেটা হলো যে এই কেসের কিন্তু যে স্টে অর্ডার লাগিয়ে দিল কিন্তু সেপ্টেম্বর মাসে যে আবার আর কি নেক্সট ডেট দিয়েছে। তার পরবর্তীতে এর সাথে সাথে এই অর্ডারের সাথেই কিন্তু যে কলকাতা হাইকোর্টে চলা যে 42,000 প্যানেল সংক্রান্ত বা 59,000 প্যানেল সংক্রান্ত যে মামলা, সেটা কিন্তু স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে। সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো বা ভারতবর্ষের যে কোনো হাইকোর্টে কিন্তু কোনো কেস আর চলবে না। এই কেস কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং তার ডেট 26শে জুলাই দিয়ে দিয়েছে। এই কলকাতা হাইকোর্টের যার এসএলপি নাম্বার ছিল 7987/2019। তো এটা হলো মূল বিষয়। তো এখানে যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি গেছিলো, অর্থাৎ যারা চাকরি একবার জয়েন করার পরে চাকরি চলে যায় এবং 5-6 বছর বাদে আবার চাকরি জয়েন করবে, তাদের জন্য সুখবর। কিন্তু যারা আর কি কেসটি লড়ছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু তাদের কেস কিন্তু আর কলকাতা হাইকোর্টে এখন থেকে কোনো শুনানি হবে না। তাদের শুনানি কিন্তু এখন একবারে আবার এই 26শে জুলাই সুপ্রিম কোর্টে কিন্তু হবে। এটা হলো মূল বিষয়। তো এই নিয়ে আপনাদের মতামত কী আছে এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।